হ্যালো, আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, অনেকে বলেন যে ভাই আপনি কি এগুলা এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকেন, কারণ আপনার জমিতে এত পরিমাণে ফলন কিভাবে হয়? আসলে এগুলো কোনো এআই এর ভিডিও না, এটা অবিশ্বাস্য ফলন, এটাই সত্য। এটা আমাদের কুমিল্লার বাড়ি একলতিরাজ। আসলে এটা নিয়ে অনলাইনে মোটামুটি কোনো ভিডিও তেমন কেউ ছাড়ে না, বা সবাই এটা সেল করে না, বীজও আপনারা পাবেন না। কারণ হচ্ছে আমাদের এদিকে এটার চাহিদা অনেক বেশি, তাই প্রচুর পরিমাণে বীজ আমাদের অঞ্চলে শেষ হয়ে যায়। তারপরে অনেকে চান যে না ভাই আমাকে কিছু বীজ দেন, আমি বীজ নিতে চাই। তো তাদেরকে রিকোয়েস্ট করার পরে আমরা হচ্ছে এগুলোকে আলহামদুলিল্লাহ পাঠিয়ে থাকি। তো অনেক অর্ডার আসে, তো সবাইকে আসলে দেওয়া সম্ভব না। তো যারা যারা মোটামুটি 1000, 2000, 3000 বাণিজ্যিকভাবে চাষ করার জন্য চাচ্ছেন, তাদেরকে আমরা পাঠিয়ে থাকি। আমাদের কাজ প্রত্যেক দিন এভাবে চলতে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা হচ্ছে এগুলাকে এভাবে জমি থেকে উঠিয়ে প্রসেসিং করে, পরিষ্কার করে, ধুয়ে, বস্তা ভরে এগুলো হচ্ছে 64 জেলাতে আমরা এগুলো পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। আপনি আপনার জেলার কুরিয়ার থেকে টাকা দিয়ে মালগুলো রিসিভ করবেন। তবে মনে রাখবেন, অগ্রিম সামান্য কিছু টাকা আমাদেরকে পাঠাতে হয়। ধরেন 2000 টাকার মাল নিলে আপনি 500 টাকা আমাদেরকে অবশ্যই পাঠাতে হবে। কারণ অনেকে চারা অর্ডার দিয়ে পরে আবার রিসিভ করার জন্য আসে না, যার কারণে মালগুলা বেশি দিন থাকার কারণে কুরিয়ারে নষ্ট হয়ে যায়। তো আমরা যদি আমাদের নিকট আবার ব্যাগ আসলে হচ্ছে অনেক টাকা আমাদের লস হয়। তো কেউ অবশ্যই আমাদের লস করবেন না। আপনি যদি এটা চাষ করবেন অবশ্যই, তাহলে জমি তৈরি করে কল দিবেন। তাছাড়া আপনি কল দিয়ে অযথা আমাদের পরিশ্রম, আমাদের এই চারা, এই টাকাগুলোকে নষ্ট করবেন না। সো হচ্ছে এটা চাষ পদ্ধতি স্যাম্পল ধানের মতোই। আপনি ধানের জমিতে এই লতি চাষ করতে পারেন। তবে আলহামদুলিল্লাহ সত্য কথা, এটা কেউ বলবে না আপনাকে, কারণ কেউ চায় না যে আপনার ভালো হোক, আপনি এটা চাষ করেন। সবাই আপনাকে লস দেখাবে, কিন্তু আসলে এটাতে আহামরি লস নাই। বা এটাতে বন্যা পানিতে বা গাছে অনেক পানি হলে মোটামুটি ধানের মতো তেমন এটাতে পরিচর্যা লাগে না। এটাতে আপনার ঝুঁকিও একদম কম। অন্যান্য সবজিতে আপনি পানি আটকে পড়লে জমি নষ্ট হয়ে যায়, গাছ মারা যায়। এটাতে এমন না। এটাতে 1 ফিট 1.5 ফিট পানিও মোটামুটি গাছ বড়